হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। জানি তোমরা এটা জানো, তবুও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার ভালো লাগবে আর তোমাদেরকে একটু দেখাবো কেমন হলো। দেখো আমারটা ঠিক রান্না হলো কি না সেইটাই। তো আজকে আমি এটা ওল আর আলু দিয়ে কাতলা মাছ রান্না করছি। তো প্রথমে কাতলা মাছ তো ভেজেই নিয়েছি, মাছগুলো আঁশ ছাড়িয়ে ভেজে নিয়েছিলাম। আর এই আলু আর ওলটাকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। ওলটাকে একটু বেশি দিয়ে নিয়েছিলাম, কেননা সে একটুখানি বেরিয়ে গেলে একটুখানি সেদ্ধ করলে ওই যে যদি গলাটা চুলকায়, সেই জন্য একটু সেদ্ধ করে হাফটা করে নিয়েছিলাম। আর আলুগুলো একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই সব কিছু করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে, সেটা আর তোমাদের সাথে আমি দেখাইনি, সরি, কারণ জিনিসটা অনেক বড় হয়ে যাবে তাই জন্যে। তো এবার আমি এই দেখো কাতলা মাছগুলো ভেজেছি, যে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই যে কড়াইতে যে রয়েছে, যে কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, তারপরে এই আলু আর তোমার ওলটাকে ভালো করে একটুখানি তেলে নেড়ে নিয়ে আলাদা পাত্রে রেখে দিয়েছিলাম। তারপরে একটুখানি জিরে দিয়ে, সাদা জিরে দিয়ে, লঙ্কা, তারপরে নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো, আদা বাটা সব দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিয়ে, তারপরে যেটা একটু ভেজে নিয়েছিলাম ভাপ দেওয়া ওল আর আলুটা, সেটাকে ভালো করে এই যে কষিয়ে নিয়েছি। আর এখন লঙ্কাটা দিয়ে নিলাম। এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব। আর এই দেখো একটুখানি মনে হচ্ছে না একটু লেগে গেছে, ওটারও একটা কারণ আছে কি না, আমি একটা ভিডিও দেখতে গেছিলাম, দেখতে গিয়ে ওটা কখন লেগে গেছে। তো যাই হোক, ও ঠিক আছে, একটা হালকা একটুখানি যেন মনে হচ্ছে যেন লাগা লাগা রয়েছে, একটুখানি জাস্ট একটুখানি লেগে গেছিলো। তো এখন এটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নাড়া হয়ে গেলে একটু সিমে দিয়ে আর একটুখানি ভালো করে মজিয়ে নেব। তারপরে এই যে জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে এবার আমি ওর মধ্যে একটুখানি ফিশ মশলা যেটা আছে, মাছের ঝোলের যে মশলাটা, ওইটা একটু দিয়ে নিলাম। একটু বেশি করে দিয়ে নিলাম, কারণ মাছ অনেকটা রয়েছে তো। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও একটু দিলাম, একটু নুন, একটু হলুদ হালকা করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি একটু ঢেকে নেব। তোমরা দেখো, আমি আর কথা বলছি না, তোমরা একটু দেখো। কারণ কথা বললে আর ভালো করে দেখা যাবে না, তাই জন্যে। এবার এই নাড়ছি, নেড়ে নিয়ে তারপরে এবার একটুখানি আমি ঢেকে দেব 5 মিনিট। এবার এই ঢেকে 5 মিনিট পরে আবার উঠালাম, উঠিয়ে দেখো এই যে টকবক করে ফুটছে, ঘোড়ার মতো টকবক টকবক করে ফুটছে। এবার নেড়ে নিই, একটুখানি নাড়ি, নেড়ে দেখে নিই সব ঠিক আছে কিনা, ওলগুলোও সেদ্ধ হয়েছে কিনা। এগুলো সব হয়ে গেলে এবার আমি এক এক করে মাছগুলো ছাড়তে শুরু করে দিলাম। এবার মাছগুলো ছাড়া হয়ে গেলে, সব মাছগুলো এখন ছাড়ছে, মাছগুলো ছাড়া হয়ে গেলে তারপরে আমি ওটাকে ভালো করে আবার একটু নেড়ে নিয়ে, যখন একটুখানি গ্রেভি, একটুখানি থিকনেস এসে যাবে, তখন আমি ওটাকে গরম মশলা দিয়ে, মাছের ঝোলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো এই দেখো আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, আমি ওটাই দেখছি। দেখো ওলগুলোও সব সেদ্ধ হয়েছে কিনা সেটাই দেখছিলাম, কড়াই দিয়ে একটু নাড়িয়ে একটুখানি। বেশ ভালো করে ফুটছে, দেখো ওটা হয়ে গেলে এবার আমি
গরম মশলাটা দিয়ে নিচ্ছি। এবার দেখো ঝোলটা হয়ে গেছে। এবার আমি বাটিতে সব তুলে নিচ্ছি। ঠিক আছে, এবার এই মাছগুলো এক এক করে বাটিতে তুলে নিয়ে তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি কীরকম হয়েছে, রঙটা কেমন হয়েছে। এখন তো কড়াইতে অতটা বোঝা যাচ্ছে না, আর এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে মাছগুলো তুলছি তো খুব কষ্ট হচ্ছে। তাই জন্য আমি তুলে নিয়ে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো এই যে আমার মাছের ঝোল ঢালা হয়ে গেছে বাটিতে। দেখো কেমন লাগছে মাছগুলো, ঝোলটা কেমন হয়েছে। আর খুব টেস্ট হয়েছিল, যখন খেলাম দুপুরবেলা তখন খুব টেস্ট হয়েছিল, খুব ভালো লেগেছিল। আলু দিয়ে আর ওল দিয়ে তো খুব ভালো হয়, যে কোনো মাছ রান্না করলে, এইসব মাছগুলো রান্না করলে খুব ভালো লাগে। ঠিক আছে, চলো দেখো এইটা একটা রান্না করলাম, আবার আমি আরেকটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। এটা আগে তুমি দেখে নাও, সব কিছু দেখিয়ে নিলাম। এবার আমি আরেকটা রান্না তোমাদের সাথে শেয়ার করব এখন। দেখো এবার আমি তোমাদের সাথে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে কীভাবে করেছি সেইটাই আমি তোমাদের কাছে দেখাবো। পেটে একদম ডিম ভরা, খুব সুন্দর টেস্ট। একটুখানি ভেজে নিচ্ছি, ভেজে সর্ষে বাটা দিয়ে করব। দেখো আমি তোমাদেরকে আর সময় নষ্ট করছি না, তোমরা দেখো, আমি আর কথা বলছি না। কিভাবে করেছি সেইটাই তুমি দেখো। আর ওই যে বাটিতে আমি এটা মাছ তো ভাজা হয়ে গেছে, আর একটা বাটির মধ্যে আমি একটুখানি সর্ষের গুঁড়ো দিয়ে, আর একটুখানি ধনের গুঁড়ো, সর্ষের গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেলটা দিয়ে ভালো করে একটুখানি 10 মিনিট আমি মাখিয়ে করে রেখে দিয়েছিলাম, সর্ষে বাটাটাকে। না হলে একটা গলাটা জলে, দেখবে গুঁড়ো সর্ষে বাটাটা। এবার আমি এটা ভাজা হয়ে গেছে, তারপরে আবার আমি এখন কিছুক্ষণ ওই তেলের উপরে সর্ষে বাটাটাকে দিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে, তারপরে গলাটা জ্বলবে না, ভালো করে নেড়ে তারপরে দেখো অল্প করে আগে দিয়ে দিচ্ছি, তড়বড় করে ফুটে উঠেছিল। সর্ষে বাটাটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে একটু জল দিয়ে নেব, কারণ মাছগুলো না হলে একটুখানি তোকে তো ফোটানোর সময় একটু দিতে হবে। যদি ভাপা করতাম তাহলে এমনি কাঁচাটাই দিয়ে ঢেকে রেখে দিতাম। হালকা একটু জল দিয়ে দিলাম, কারণ মাছ যদিও বেশি নেই, অল্পই মাছ আছে, 4-5টা মাছই আছে, তো এইটাই দিয়ে দিলাম। এবার একটুখানি ফুটে উঠলে ওগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেব। ঠিক আছে, তোমরা দেখো।
দেখো এবার মাছটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের সাথে এটা শেয়ার করে নেব। তারপরে আমি এই যে গ্যাসটা একটুখানি জোরে দিয়ে নিয়েছি, ভালো করে ফুটে উঠুক। ফুটে উঠলেই তোমাদের সাথে এটা আমি শেয়ার করব। চলো, কি তোমরা যদিও জানো কিভাবে সর্ষে বাটা দিয়ে করে, তবু মনে হলো একটু দেখাই আমি। আমার কালারটা কেমন এসছে, আমি ঠিক করে রান্না করলাম কিনা, সেইগুলোই তোমাদের সাথে একটু দেখালাম। তোমাদেরকে দেখালে আনন্দ লাগে সেই জন্যে, এছাড়া আর কিছুই না। দেখো হয়ে গেছে। এবার আমি আর একটা রান্না করছি। চিংড়ি মাছটা কীভাবে রান্না করছি, চিংড়ি মাছের কালিয়া করছি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে। ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো সব এক এক করে ভেজে নেব। তেলটা একটু গরম হোক, গরম হলেই তারপরে আমি চিংড়ি মাছগুলো সব ভেজে নেব। এবারে চিংড়ি মাছের কালিয়াটা করার সময় আমি মাছটা ভেজেছি, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, তো আমি ওটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি একটুখানি মশলা, এই যে রসুন আদা পেঁয়াজ দিয়ে সব দিয়ে একটা মশলা, মানে একটা গ্রেভি মতন করে রেখে দিয়েছিলাম আগেই, ওটাই তেলের ওপর দিয়ে ভালো করে আমি এখন নেড়ে নেব এটা। এর মধ্যে ধনে জিরে, একটুখানি আমচুর ছিল, একটুখানি রসুন আদার পেস্ট ছিল, কাঁচা লঙ্কা বাটা ছিল, সব দিয়ে একসাথে মতন একটুখানি ভালো করে একটুখানি করে নিয়েছিলাম। এটা ভালো করে নাড়িয়ে নিয়ে যখন একদম তেলটা একটুখানি কড়াই থেকে ছেড়ে আসবে, তখন আমি হালকা করে একটু জল দিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। এখন আমি লঙ্কাগুলো দিচ্ছি, আর একটুখানি কাবাব মশলাও এর মধ্যে একটুখানি দিয়ে নিয়েছিলাম, কারণ এই যেটা আছে, এটা যে গ্রেভিটা বানিয়েছি এর মধ্যে একটা কাবাব মশলা দিলে
একটুখানি টেস্টে দো পেঁয়াজা মতন হচ্ছে, তো ভাল লাগবে চিংড়ি মাছের এটার তরকারিটার মধ্যে। এই জল দিয়ে নিলাম, এবার জল দিয়ে দেখো একটুখানি ফুটে উঠবে, ফুটে উঠলেই তারপরে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো আর তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, মাছগুলো যে আমি ভেজে রেখেছি কত বড়, মোটামুটি বড়, বেশি বড়ও না মাছগুলো, মোটামুটি বড়। এই মাছগুলোকে এগুলো আমি ভেজে আলাদা করে বাটিতে রেখে দিয়েছিলাম, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন এই মাছের ঝোলটা একটু ফুটে উঠুক, এখন আমি এই ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এই দেখো মাছগুলো, ঠিক আছে, মাছগুলো মোটামুটি বড়, বেশি বড়ও না বেশি ছোটও না মাছগুলো। তো এইভাবে ফুটে উঠলেই তারপরে এটাকে আমি নাবিয়ে সার্ভ করে দেবো। ঠিক আছে, চলো তোমরা দেখো, টাটা বাই, আবার দেখা হবে।